কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির 5 পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির 5 পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন। এটা কি ধরনের হুমকি দর্শক? এ তো একেবারে সাম্প্রদায়িক উস্কানি। 70% 30% হিসেব কষে যে কথাটা বলছেন, এ তো পুরোপুরি সাম্প্রদায়িক উস্কানি। দর্শক, এটা ভাইরাল হচ্ছে। হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের নেতা, এমএলএ মুর্শিদাবাদের, উনি বুথ কর্মী সম্মেলন দেখতে পাচ্ছি একটা হচ্ছিল কোথাও, ওখানে এইসব কথা বলেছেন, বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যে ওরা এখানে 30%, আমরা তো এখানে 70%, আমাদের মসজিদ ভাঙবে আর মুসলমান ভাইরা কি হাত গুটিয়ে বসে থাকবে? কোথাও নদীতে না কোথাও ফেলে দেবে 2 ঘন্টার মধ্যে, লাস্টাস এরকম বললেন। এটা কি বললেন? আপনাদের সরকার রয়েছে, আপনাদের প্রশাসন রয়েছে, যদি কোথাও মন্দির মসজিদ ভাঙা হয় তার আইন মোতাবেক ব্যবস্থা হবে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে, আইনানুগ ব্যবস্থা হবে। পাল্টা হাত গুটিয়ে বসে না থেকে দেখে নেব, মেরে ফেলবো, লাশ ফেলে দেবো, এ আবার কি ধরনের কথা? এখানে তো আপনাদের সরকার রয়েছে, তো যেখানে সরকার রয়েছে সরকার ব্যবস্থা নেবে, সেখানে 30% 70% কারা কি রয়েছে সেটা দেখবে না সরকার। সরকার, পুলিশ, তারা আইন মোতাবেক ব্যবস্থা নেবে, কাজ করবে। সেখানে আপনাদেরকে এইরকম করতে হবে কেন? এরকম বলতে হচ্ছে কেন? এখানে কি সরকারটা নেই, নাকি সরকারের বিশ্বাস নেই, নাকি একটু দাঙ্গা দাঙ্গা খেলতে ভালো লাগে, বা এই ধরনের কথা বললে ভোটটা একটু আসবে, সংখ্যালঘুদেরকে, মানে ওখানে সংখ্যাগুরু 70% যেটা বলার চেষ্টা হয়েছে মুর্শিদাবাদ জেলাতে, তাদেরকে উস্কে দিয়ে ভোটটা একদিকে টানা যাবে, তৃণমূল কংগ্রেসে ফেলা যাবে, সেই জন্য কি এত গরম গরম কথা? কিন্তু এই গরম গরম কথা বলতে গিয়ে কতটা ক্ষতি করছেন সেটা কি বুঝতে পারছেন? আপনার জেলা মুর্শিদাবাদ, ওখানে না হয় 30 মানে 70 হচ্ছে মুসলিম, 30 অমুসলিম, সেই জন্য আপনার এত গরম ওখানে ওই জেলাতে। মসজিদ ভাঙা নিয়ে বিরাট একেবারে রক্ত ফুটছে আর কি। মসজিদ ভাঙতে গেলে, আমি জানি না কোথায় মসজিদ ভাঙা হয়েছে, যাই না, আর কি যে উনি বলছেন মসজিদ ভাঙা হবে আর মমতা ব্যানার্জির পুলিশ চুপ করে বসে থাকবে, এটা হয় না। তো তার পাল্টা উনি যে হুঁশিয়ারিটা দিচ্ছেন, কিন্তু এটা কি ভাবছেন যে গোটা রাজ্যের কি, মানে কারা কত পার্সেন্ট, সেটা কি ভাবছেন? আমাদের রাজ্যে কারা কত পার্সেন্ট? উনি তো ওনার জেলাতে 70-30 বলছেন, 70 হচ্ছে মুসলিম আর অমুসলিম 30% কম, কিন্তু গোটা রাজ্যের যদি হিসাব করা হয় তাহলে কারা কত পার্সেন্ট? এখন ওখানে যে পেশি শক্তির যে ব্যাপারটা দেখাচ্ছেন 70% মুসলিম বলে, এখন যদি গোটা রাজ্যের অমুসলিম যে সংখ্যাটা সেটা 70, এখানে 30 তো হচ্ছে মুসলিম, যেটা ওখানে 70 বলে দাবি করছেন, তাহলে সবাই যদি একদিকে হয়ে যান, গোটা রাজ্য জুড়ে টোটাল হিন্দুরা, তাহলে কি হবে? তাহলে কাদের লাশ কারা ফেলবে, কারা কোন দিকে ছুটবে? আপনি তো আপনার জেলাতে বেঁচে যাবেন, ভাবছেন যে আমরা এখানে জড়ো হয়ে থাকবো, তাও বাঁচবেন না। গোটা রাজ্যের হিন্দু যদি একদিকে হয়ে যায়, যে সবাই মুর্শিদাবাদ জেলাতে চলে যান, তখন দেখবেন আর ওই 70% মুসলিম নেই। তখন দেখবেন টোটালটার নিরিখে
70% হিন্দু হয়ে গেছে। যদি গোটা রাজ্যের মানুষ ওই মুর্শিদাবাদ জেলাতে যদি চলে যান একবার, গন্ডগোল হলে যেতেই পারেন। তখন কোথায় যাবেন, কোথায় ছুটবেন, কোথায় পালাবেন? তখন তো বর্ডার টপকে পালাতে হবে ওপারে বাংলাদেশে, নাহলে তো বাঁচতে পারবেন না। তো এটা কি করছেন? খুব গরম, খুব রক্তের গরম, খুব পেশিবল দেখাচ্ছেন, হ্যাঁ, খুব সেন্টিমেন্ট তৈরি করছেন। একজন এমএলএ হয়ে এই ধরনের কথা বলছেন, যেখানে একটা সরকার রয়েছে, প্রশাসন রয়েছে, সেখানে এই ধরনের উস্কানি দিচ্ছেন, সাম্প্রদায়িক মানে রক্ত গরম করাচ্ছেন। ভোট চান বলে যা খুশি, হ্যাঁ, ভোট চান বলে যা খুশি। 70% কি করবেন? 70% নিয়ে কি মারামারি করবেন, দাঙ্গা করবেন? আজকে আপনাদের জন্যই না আজকে এই মুসলিম সম্প্রদায় সম্পর্কে মানুষের এত খারাপ ধারণা তৈরি হয়েছে, আপনাদের মতো লোকজনদের জন্য। আমি তো নিজেও মুসলিম, আমি তো বলি যে আমি হ্যাঁ মুসলিম, আমি তো কোথাও লোকাই না, আমি গর্ব করি বলি আমি আমার ধর্ম হচ্ছে ইসলাম। আমি শান্তির ধর্ম আমি বিশ্বাস করি, আপনাদের মতো অশান্তির দাঙ্গার ধর্ম বিশ্বাস করি না। ইসলামকে আমি ওইভাবে চিনি না, ওইভাবে চিনতে চাইও না। কিন্তু এই আপনাদের মতো লোকজনদের জন্য আজকে ইসলাম ধর্ম সম্পর্কে এই ধরনের ধারণা আরো বেশি করে তৈরি হচ্ছে, আরো বিদ্বেষ বাড়ছে, হিংসা বাড়ছে, অশান্তি বাড়ছে, খুনোখুনিও হয়ে যাচ্ছে এই আপনাদের মতো লোকেদের জন্য। আমি জানি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, এটা তো আপনাদের দিদির সরকার চলছে না, আপনাদের দিদি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। কিন্তু আমার তো ধারণা বা আমার যেটা মত, এই বক্তব্য দেওয়ার জন্য ইমিডিয়েটলি আপনাকে গ্রেফতার করা উচিত পুলিশের তরফ থেকে। কারণ আপনার এই মন্তব্য দাঙ্গাকে উস্কানি দেয়, দাঙ্গা করার মানসিকতা তৈরি করে। হিন্দু মুসলিম একটা রাইট, একটা যুদ্ধ লেগে যাওয়ার ক্ষেত্রে, নিজেদের মধ্যে দাঙ্গা লেগে যাওয়ার ক্ষেত্রে এই মন্তব্য অনুঘটকের মতো কাজ করে। সেই জন্য আপনার বিরুদ্ধে ইমিডিয়েটলি অ্যাকশন হওয়া উচিত, জেলবন্দি করে রেখে দেওয়া উচিত। বিশেষ করে এই সময় ভোট চলছে, ভোট মরশুমে, আমি তো ভাইরাল হিসেবে পেলাম বুথ কর্মী সম্মেলন বলে, এই ভোট মরশুমে এই ধরনের সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, রক্ত গরম করা, এটা তো একেবারেই পরিপন্থী। নির্বাচন আচরণ বিধি যেটা রয়েছে তারও পরিপন্থী। মানে নির্বাচন কমিশনও ব্যবস্থা নিতে পারে, নেওয়া উচিত। এটা কি ধরনের কথা হচ্ছে? 70-30, 70-30, বেশি বল দিয়ে একটা সরকার চলে, বেশি বল দিয়ে একটা সংখ্যাধিক্য দেখিয়ে একটা জায়গায় শাসন চলে। 70-30, একটা জেলার একটা পুচকে জেলা, সেখানে একটু বেশি সংখ্যায় রয়েছে বলে এত গরম। আশপাশ থেকে লোকজন ছুটে গেলে সব গরম ছুটে যাবে, ওই পার্সেন্টেজ তখন নিচের দিকে নেমে যাবে, হুঁশ নেই। আর আপনাদের জন্য আমি তো বলবো, আপনাদের জন্য অন্য প্রান্তের মুসলিমরা, মুসলিম সম্প্রদায়ের লোকজনেরা, তারা সমস্যায় পড়ে যান এই আপনাদের মতো লোকের জন্য। আপনারা বেশি আছেন, খুব ফুটানি, কিন্তু আপনাদের মতো এই ধরনের মন্তব্যের জন্য অন্য জায়গায় যারা সংখ্যালঘু, সত্যি সংখ্যালঘু অবস্থাতে রয়েছেন, তারা সমস্যায় পড়ে যান, তারা প্রশ্নের মুখে পড়ে যান। আমি তো বলবো ধন্যবাদ জানাবো সংখ্যাগুরু সম্প্রদায়কে, যে এই রকম উস্কানির পরেও যেখানে সংখ্যালঘু অবস্থাতে সংখ্যালঘুরা রয়েছেন, তারা এখনো নিরাপদে রয়েছেন, সেই এলাকার সংখ্যাগুরুরা তাদের উপরে অত্যাচার করেননি। আমি তো সেই জন্য ধন্যবাদ জানাবো এই সম্প্রদায়কে। অনেক সংযম, অনেক নিজেদেরকে মানে সংযত করে তারা রাখে। যে ধরনের উস্কানি, রক্ত গরম করার কথা আপনারা বলছেন, সেই তুলনায় অনেক অনেক ভালো বলতে হবে এই সংখ্যাগুরু সম্প্রদায়কে। লজ্জা হয় আপনাদের জন্য, লজ্জা হয়। ইসলাম ধর্মের মানে কোনো ব্যক্তি ভাবলে আপনাকে দেখে লজ্জা হয়। এটা ইসলাম ধর্ম না, এটা ইসলাম ধর্ম না। মন্দির মসজিদ নিয়ে দাঙ্গা করব, মারামারি করব, এটা ইসলাম না। দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং শাস্তির দাবি তুলুন। তো এই লোকটার দাবি তুলুন, ইমিডিয়েটলি উনাকে গ্রেপ্তার করা উচিত, যে উনি কেন এই ধরনের কথা বলবেন এই ধরনের সম্মেলনে এসে পাবলিকের সামনে। বলুন দর্শক, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।